সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? সবাই জোরে বলতে হবে, খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদের মাহফিলটাকে কিয়ামতের ময়দানে নাজাত রসিলা হিসেবে কবুল করে নেন। সবাই বলেন আমিন। সমস্ত ক্ষমতার মালিক, ক্ষমতা নেয়ার এবং দেয়ার মালিক কে? সবাই জোরে সরে বলেন কে? আল্লাহ তাআলা। বিশ্বাস হয় তো সবার? আগে হতো না, এখন হয় নাকি? হ্যাঁ, আগে তো ওয়াজ করলে বলতো যে হুজুর কি বলেন, এতদিন যাবৎ ক্ষমতায় আছে, আল্লাহ তাআলার হাতে যদি ক্ষমতা থাকে তো এতদিন থাকে কি করে? ঠিক কিনা বলেন? এখন বিশ্বাস হয় ক্ষমতার মালিক কে? জবান ছেড়ে দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলেন সমস্ত ক্ষমতার রাজত্বের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তুতিল মুলকা মান তাশা, তিনি যখন ইচ্ছা করেন কাউকেও ক্ষমতায় বসায় দেন। আল্লাহ তাআলা চাইলে কাউকে ক্ষমতায় বসায় দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন যখন চান ক্ষমতা তুসু করে ক্ষমতা থেকে নামাই দিয়া অন্য দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন। জোরে বলেন ঠিক না বেঠিক? তারপরে বলছেন ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে কোনো মানুষের ইজ্জত যদি লুণ্ঠন করতে চায়, সম্মানটাকে ছোট করতে চায়, আল্লাহ বলছেন আমি যদি চাই ওই মানুষের সম্মানটা বৃদ্ধি করে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। অতুযিল্লু মান তাশা, আর আমি যখন চাই স্বৈরা শাসককে বেইজ্জত করে লাঞ্ছিত করে তাদের অপদস্থ করি। সবাই বলেন ঠিক না বেঠিক? এমনভাবে বেইজ্জতি করবেন, দুনিয়ায় এমনভাবে বেইজ্জতি করবেন, দুনিয়া বিশাল প্রসারতা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বেইজ্জতি করবেন দুনিয়ায় কোনো জায়গা তার ঠাঁই হবে না। ঠিক না বেটি? কেউ রাজি হবে না তাকে জায়গা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে তার ছোট করে দিবেন। কিছুদিন আগে মনে হতো সারা পৃথিবীটা বা সারা দেশটা তার, এখন মনে হয় এই দেশে তার মাটিও হবে না। জোরে বলেন ঠিক না বেটি? পৃথিবীর ভিতরে স্বৈরা শাসক যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করুণ পরিণতি তাদের উপলব্ধি করতে হয়, করুণ পরিণতি ভোগ করা লাগে। নমরুদ এসেছিল, নমরুদ দুনিয়ায় নাই। ফেরাউন এসেছিল, ফেরাউন দুনিয়ায় নাই। স্বৈরা শাসক যারা এসেছে দুনিয়া থেকে বিতাড়িত করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যখন বিতাড়িত হবে, ক্ষমতাচ্যুত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন কি অবস্থা তাদের হবে। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহু আকবার। হায় আফসোস, মা আগনি আন্নি মালিয়া, বড় লোক হয়ে লাভটা হলো কি? টাকা দিয়ে তো কিছুই করতে পারলাম না। আছে না নাই? ব্যাংকে টাকা ভর্তি, দেশ থেকে অর্থ পাচার করে বিদেশের ব্যাংকে জমা রাখে, এরকম নেতা আমাদের দেশে আছে না নাই? হালাকা আন্নি সুলতানিয়া, বলছে হায় আফসোস, এতদিন ক্ষমতা ছিল, ক্ষমতা দিয়েও আমার কিছু হলো না। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা দ্বীনের মুজাহিদ তারা কখনো পিছু হাঁটে না, পালায়ন করে না। পালায়ন করে একটা মানুষ, একটা জাতি, সেটা হলো শয়তানি জাতি। তারা কি জাতি? মুমিনরা পালায়ন করে না।
যেমন আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীনতা হওয়ার পেছনে অগ্রণী ভূমিকা রেখেছে আবু সাইদ। বুকটা পেতে দিয়েছে পুলিশের সামনে। বুকটা পেতে দেওয়ার মতো সাহস যে কোনো মানুষের সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? এই রাস্তায় যদি সে ভেবেছে যদি অন্যায়ের বিরুদ্ধে লড়তে যে যদি আমার জীবনটাও বিলিয়ে দেওয়া হয়, আমার জীবনের বিনিময়ে যদি দেশটা স্বাধীন হয়, আমি রাজি আছি। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষদেরকে জান্নাতের সুব্যবস্থা আমি করে থাকি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, শয়তান ও কিয়ামতের ময়দানে শয়তানের অনুসরণ করার কারণে কিয়ামতের ময়দানে শয়তান তার অনুসারীদেরকে রেখেও পালাবে। তার মানে বোঝা যায় দুনিয়ার ভিতরে যারা স্বৈরা শাসক হয় তাদেরও তরিকা যা, ইবলিস শয়তানও তরিকা একই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার পরে রাগ করছেন নাকি? কোরআনের আয়াত শয়তানও কিভাবে পলায়ন করবে সে বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা উদাহরণ দেই। যে মোবাইল ব্যবহার করি আমরা 0196936137 11টা ডিজিট। কয়টা ডিজিট? সবাই জোরে সরে বলেন কয়টা? আরো জোরে। 11টা। এখন যে নাম্বারটা আমি বললাম, কেউ যদি এই মোবাইল নাম্বারের একটা নাম্বার ভুল করে, কয়টা নাম্বার? সবাই বলেন। তাহলে কোন নাম্বারে যাবে? রং নাম্বার না? কোন নাম্বারে যাবে? ভুল হয়েছে কয়টা? আরো জোরে। দুনিয়ার ভিতরে আপনার আমলের ভিতরে নামাজ ছিল, আপনার আমলের ভিতরে রোজা ছিল, আপনার আমলের ভিতরে লোক দেখানো হলেও হজও ছিল, যাকাত দেন লোক দেখানোর জন্য, কালিমা প্রতিষ্ঠিত করার জন্য কালিমা তেলাওয়াত করে মুসলমান হয়েছেন, ঠিক কথা। কিন্তু আপনার নেতা যদি কাফের হয়, নমরুদ হয়, তাহলে আপনাকেও তাদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? মোবাইল নাম্বার যদি একটা নাম্বার ভুল হওয়ার কারণে রং নাম্বারে চলে যায়, আপনার জীবনে একটা নেতা বা নেত্রী যদি বিবেচনা করতে যে, একটা নেতাকে খুঁজতে যে যদি ভুল হয়ে যায়, এমন এক নেতাকে আপনি অনুসরণ করেন যেই নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম নেতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ, ইসলামটাকে বাদ দিয়ে তোমরা কোন ধর্ম ধরো, কি অনুসরণ করো, ফালাই ইউকবালা মিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বাদ দিয়ে যার পেছনে ছোট তাকে আল্লাহ গ্রহণ করবে না। কার কথা? আরো আসতে বলেন কার কথা? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর কিয়ামতের ময়দানে তারাই হবে ক্ষতিগ্রস্ত যারা ইসলামটাকে বাদ দিয়ে অন্য নেতা নেত্রীর পেছনে ছুটেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, শয়তান কিয়ামতের ময়দানে শয়তান যাদেরকে ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করেছে, কিয়ামতের ময়দানে শয়তানের আচরণ কেমন হবে সে কথাও আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। আল্লাহু আকবার। ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর, শয়তান কিয়ামতের ময়দানে
যখন ফয়সালা হবে শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছিল সেই ওয়াদা হলো সত্য। আল্লাহ তাআলার ওয়াদা কি? আরো জোরে বলেন, সত্য। যেমন মনে করেন নির্বাচনের আগে নেতা বা নেত্রীরা যারা আসে বিভিন্ন ধরনের ওয়াদা করে থাকে না? এখন বলেন নেতা বা নেত্রীরা যে ওয়াদা করে সেই ওয়াদা কি পালন করে? আরো জোরে বলেন। যেমন ওয়াদা করে প্রত্যেক পরিবারে চাকরি দেওয়া হবে। প্রত্যেক পরিবারে তো চাকরি পেয়েছেন, আপনারা পেয়েছেন না? দেখা যায় নিজের লোকে চাকরি নিয়ে টানাটানি। প্রত্যেক পরিবার তো দূরে থাক, সন্ত্রাস নির্মূল করা হবে, ক্ষমতা আমাকে বসা। দেখা যায় পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সন্ত্রাসী সেই ব্যক্তি। জোরে বলেন ঠিক না বেঠিক? নিরাপত্তা দেওয়া হবে, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া হবে, অথচ দেখা যায় তাদের দ্বারা তৈরি হয় শ্রেষ্ঠ আয়না ঘর। ঠিক না বেঠিক? 4 নম্বরে নিরপেক্ষ নির্বাচন দেওয়া হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া হবে, অথচ প্র্যাকটিক্যালে দেখা যায় ভোট ডাকাতির সবচেয়ে বড় উৎসব জেগে ওঠে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আপনারা বলেন এই নেতা বা নেত্রীর ওয়াদা সঠিক না আল্লাহ তাআলার ওয়াদা সঠিক? আরো জোরে বলেন। আপনারা কেন স্বয়ং ইবলিস প্রমাণ দিচ্ছেন যে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা যেটা ওয়াদা করেছিল সেটাই সত্য। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, ইবলিস শয়তান বলবে আমি যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা এখন বরখেলাপ করলাম। ইবলিস কি বলবে? দুনিয়ার ভিতরে অল্প একটু টাকা পয়সার জন্য, নারীকে পাওয়ার জন্য, ক্ষমতাটা ধরে রাখার জন্য দুনিয়ার ভিতরে অপরাধ করেছিলে আর ভাবতে কিয়ামতে এগুলো কিছু হবে না। কিন্তু তোমরা শুনে রাখো আল্লাহ তাআলা যে ওয়াদা করেছে ওই ওয়াদা সত্য। আমি যে ওয়াদা করলাম এই ওয়াদা আমি প্রত্যাখ্যান করলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই না ভাইরা আমার, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান বলবে আজকে আমার প্রতি তোমরা রাগ রেখো না, গালি দিও না, বরং তোমরা তোমাদের নিজেদেরকে গালি দাও। ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, এরকম কথা শোনার পরে যেই সমস্ত নেতারা শয়তানের এই কথাগুলো শুনবে দেখা যাবে ওই সমস্ত নেতাও হতাশ, নেতাদের অনুসারী কর্মীরাও হতাশ। ঠিক না বেটি? শয়তান যদি বলে যে আল্লাহ তাআলার ওয়াদাই সঠিক, আমি তো ওয়াদা করেছিলাম আজকে বরখেলাপ করলাম, শয়তান যদি দৌড় মারে নেতা নেত্রী কর্মী যারা আছে তাদের বিপদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অর্থাৎ এই সমস্ত শয়তান বদমাশ এই প্রকৃতির মানুষ আগামীতে বাংলার জমিনে কোনো মানুষ চায় না। জোরে বলেন ঠিক না বেঠি? নেতা নেত্রী বা অনুসারীরা হতাশ, তখন শেষ পর্যায়ে কি বলবে? وقال الذين كفروا ربنا أرنا الذين يضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। খারাপ লাগছে আপনাদের? শেষ করে দেই। وقال الذين كفروا, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওই দিন কাফেররা বলবে যারা অস্বীকার করেছিল, যাদের নেতা নেত্রী খারাপ ছিল, নেতা নেত্রী নির্বাচন করতে পারে নাই, তারা কিয়ামতের ময়দানে বলবে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ও আওয়ার লর্ড, show us those people, show us those leaders who make us astray. ও আমাদের রব, ও আমাদের প্রতিপালক, ওই সমস্ত নেতাদেরকে এনে দেন, ওই সমস্ত মানব নামী নেতাদেরকে এনে দেন, তাদেরকে পায়ের নিচে পাড়াইয়া আজকে আমরা জাহান্নামে যেতে চাই। বলেন নাউযুবিল্লাহ। তার মানে নেতা চেনা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আলোচনা আপনাদের খারাপ লাগছে নাকি?
সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা উদাহরণ, যেরকম আমাদের গ্রামগঞ্জে ছাগল চড়াই যারা, তারা ভালো বোঝে। ছাগলকে যদি আপনি টান দেন, আমার দিকে ফলো করেন, ছাগলকে টান দেবেন তাকে বাঁচানোর জন্য, ছাগল দুই পা গেড়ে দিয়ে এইভাবে দাঁড়ায় থাকে, আছে না নাই বলেন তো? এটা কি ছাগলের তরিকা নাকি? মাঠ থেকে ছাগল নিয়ে আসছেন, জোর করে বাড়িতে নিয়ে আসতে যাচ্ছেন, আপনি যত টান দেন তার সে 4G স্পিডে সে পা বাদাই দিয়ে আপনার মুখের দিকে তাকায় থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ কি? ছাগল উদাহরণ তো, পা বাদাই দিয়ে আপনার দিকে তাকায় থাকে আর চিন্তা করে, আমার এই মালিক আমাকে কি বাড়ি নিয়ে যেতে চায় না কুরবানি দিতে চায়, আমাকে কি সেভ করতে চায় না আকিকা দেবে, পাটা বাদাই দিয়ে চিন্তা করে। আপনারা বলেন আমরা কি ছাগলের চেয়ে নিকৃষ্ট? যারা উত্তর দিলেন না, আপনারা বলেন ছাগলের চেয়ে নিকৃষ্ট না উৎকৃষ্ট? সম্মানিত উপস্থিতি, উদাহরণটা দিলাম এই জন্য, ছাগল ব্রেক মেরে মনিবের দিকে তাকায় চিন্তা করে আমাকে বাঁচাবে না কুরবানি দেবে। এই উদাহরণটা দিলাম এই জন্য, যখন কোনো নেতা আপনাদেরকে আহ্বান করবে আমার দলে এসো, আমার দলে এসে মিটিং মিছিলে অংশগ্রহণ করো, এই পাবা তাই পাবা, এই সুযোগ সুবিধা পাবা, ছাগল ব্রেক মেরে চিন্তা করে, কিন্তু বাংলাদেশের মানুষ চিন্তা না করে শুধু বিড়িটা টানে। জোরে বলেন ঠিক না বেঠিক? একবার চিন্তা করে দেখেন, যেই নেতা আপনাদের ডাকে, যেই নেতার পিছু পিছু ঘোরেন, ওই নেতা কেমন চরিত্রের মানুষ? যদি ভালো চরিত্রের হয় আলহামদুলিল্লাহ, যদি খারাপ চরিত্রের হয় ওই নেতা যেখানে যাবে অনুসারীরাও সেই জায়গায় যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? একবার ব্রেক মেরে চিন্তা করে দেখেন, এই নেতা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদের সমস্যা হলো আমাদের সমাজে লিবাসধারী কিছু মানুষ মুনাফিক, আমরা তাদেরকে চিনতে পারি না। বাইরের দিক দেখলে মনে হয় ইমানদার সুফি সাহেব, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বিদ্বেষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সবাই তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। মুনাফিকদের ব্যাপারে সূরা আল ইমরান 167 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম ওয়াল্লাহু আ'লামু বিমা তাকতুমুন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বলছেন, তারা মুখে যেটা বলে, মা লাইসা নেই, ফি কুলুবিহিম অন্তরে তাদের সেটা নেই। কে বলছে এই কথা? সবাই উত্তর দেন, জমে গেছেন নাকি? কে বলছে এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা মুখে যেটা বলে অন্তরে সেটা নাই। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? দেখবেন ভোটের সময় আসছে, ঘন ঘন হজ করতে যাবে, কারণ হচ্ছে হজ করতে যে মানুষের দেখানো যায় অন্তরের ভিতরে কি আছে এটা তো মানুষ জানে না। এরকম লোক আছে না নাই? ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা যখন মুখে যেটা বলে অন্তরের ভিতরে সেটা নাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আ'লামু বিমা তাকতুমুন। কখনো নয়, অন্তরের ভিতরে গোপনে যেটা রাখছো সেটা কে জানেন? আরো জোরে বলেন, কে জানে? মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সূরা আল বাকারা আয়াত নম্বর 8 আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন মুনাফিকদের কাছে মানুষের সামনে, যখন মুনাফিকরা মানুষের সামনে যখন উপনীত হয়
তখন বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, মানে আমরা সুফি সাহেব, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ও বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনলাম। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন অথচ এরা কিন্তু মুমিন নয়। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এই আয়াতের শানে নজুলে তাফসির ফি বায়ানুল কোরআন, শানে নজুলে তাফসির ফি বায়ানুল কোরআনে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে যাচ্ছেন, মুনাফিকের সর্দার, কে জানেন নাম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। পৃথিবীতে যত মুনাফিক আসবে সমস্ত মুনাফিকদের সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, মুনাফিকের সর্দার এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি ঠিক হয়ে যাও, আল্লাহ তাআলা যেটা চান সেটার প্রতি তুমি ঈমান আনো। তখন আব্দুল্লাহ ইবনে উবাই কি বলছেন? ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ হয়, মোলাকাত হয়ে যায়, তখন বলে যে আমি মুসলমান। কি বলে তখন? আমি ঈমান এনেছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, আর যখন ওই মুমিনদের থেকে আলাদা হয়ে শয়তানদের সাথে মিলিত হয়, তখন বলে ক্বালু ইন্না মাআকুম, যে বলে দাদা এখন আমি তোমাদের সাথে আছি, তোমাদেরই লোক। জোরে বলেন ঠিক না বেঠিক? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আল্লাহু আকবার। নিশ্চয় আমি মুমিনদের সাথে একটু উপহাস করলাম, ঠাট্টা বিদ্রুপ করলাম, আমি আসলে ইমানদার না, আমি তোমাদেরই লোক। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুনাফিকরা মুমিনদের ধোঁকা দেয় আল্লাহ তাআলার সাথে, এবং মুমিনদের সাথে মুনাফিকরা ধোঁকা দেয়। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউখাদিউনাল্লাহ, প্রথমত তারা আল্লাহর সাথে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে তাদের সাথেও তারা ধোঁকা দেয়। তারা হলো মুনাফিক। তারা কি? আরো জোরে বলেন, তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে ধোঁকা দেয়। সম্পদ মেরে দেশের জানমাল ধ্বংস করে দিয়ে, সম্পদ মেরে দিয়ে হজ করতে যায় আলহাজ, সেরাগালি বদনা। আলহাজ সাহেব, হাজী সাহেব হতে পারলে মানুষের কাছে ভোট পাওয়া যাবে, হাজী সাহেব সাজতে পারলে মানুষের মনটাকে জয় করা যাবে, অথচ অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বিদ্বেষ আছে না নাই? ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা মানুষকে দেখানোর জন্য কাজ করে, আল্লাহর স্মরণে কোনো কাজ করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? লোককে দেখানোর জন্য তারা কাজ করে। তখন কাবা শরীফে যেয়ে বলে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ বলবেন লা লাব্বাইকা ওয়ালা মু'তাইক, তুই হজ করতে আসিস না, তোর হজ আমি কবুল করলাম না। জোরে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে বোঝা যায় হজ করতে গিয়ে সবার হজকে কবুল হয়? সবাই জোরে বলেন হয়? মানুষকে দেখানোর জন্য যারা কাজ করে তার আমল আল্লাহ তাআলা কোনোটাই কবুল করবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা এই মুনাফিক চরিত্রের মানুষ, কাফের চরিত্রের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ইন্ডিকেট করে বলছেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ, হে নবী সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করো। ভয় করতে হবে কার? আরো জোরে বলেন কার? ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহু আকবার। ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আর কাফের আর মুনাফিকদেরকে তোমরা অনুসরণ করো না। কাফের আর মুনাফিকদেরকে অনুসরণ তোমরা করো না। কে বলছে কথা?
আরো জোরে বলেন, কে বলছে? সম্মানিত উপস্থিতি, এতক্ষণ মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে বর্ণনা করলাম। হাদিসের ভিতরে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। রাওয়াহুল বুখারী। মুনাফিকদের চিনতে গেলে তিনটা আলামত। কয়টা আলামত? আরো জোরে বলেন, কয়টা? এই কিছুদিন পরে তো ভোট হবে, মিছিল করবেন না আপনারা? কয়টা আলামত মুনাফিকের? অনেকগুলো আলামত, তবে এই হাদিসে নিয়ে আসছেন কয়টা? আরো জোরে, তিনটা। মিছিল হবে কার জন্য? আল্লাহর জন্য। একজন বলছে শুধু, মিছিল হবে কার জন্য? আল্লাহর জন্য। সবাই দেন তো লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবারের ভিতরে একটা শক্তি আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেন, বলেন আমিন। সবাই জিহাদ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। হাত তোলেন তো, কে কে রাজি নেই? আলহামদুলিল্লাহ, ঝোঁকে উঠছে নাকি? তাহলে জিহাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুনাফিকদের আলামত তিনটা বলেছি। কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে প্রথম কথার সাথে তার মিথ্যা কথা ছাড়া আর কিছু বলবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? হাদিসের কথা বলছে, আমার কথা না কিন্তু। পরে আপনারা আলোচনা করবেন যে কথা বলে গেল, এত পুরাটা রাজনীতি করে গেল, বলবেন না আপনারা? কথাগুলো বলছি কোরআন এবং হাদিস থেকে। যদি কোরআন হাদিস থেকে কথা বলি তাহলে আমার দোষ আছে? আরো জোরে বলেন। যদি দোষ ধরেন তাহলে কোরআন এবং হাদিসকে ধরতে হবে, যেহেতু বর্ণনা করছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার বাণী আপনাদের সামনে যদি আমি পেশ না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ধরবেন। সেই ধরাটা আমার জন্য কঠিন। দুনিয়ায় ধরেন, আমার এতে কোনো যায় আসে না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুনাফিকদের প্রথম আচরণ, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে প্রথমেই সে মিথ্যা কথা বলবে। জোরে বলেন ঠিক না বেঠিক? মিথ্যা বলা লোক আমাদের সমাজে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? দুধ বিক্রি করছে, দুধের সাথে পানি মিশায়, দুধের সাথে পানি মিশায় বিক্রি করলে সব ডবল হয় নাকি? আরো জোরে বলেন, এটা কি বৈধ না অবৈধ? তখন জিজ্ঞাসা করছে যে, ভাই আপনি যে একটু আগে পানি মিশালেন, আপনার মাথায় টুপি, তাই এইভাবে আপনি নামাজ রোজা করেন, আবার এই পানি মিশান নাকি? তা বলছে, আমি অত বোকা না। এই টুপিটা হচ্ছে দুধ পাইল করা, দুধের সাথে পানি মিশানোর জন্য টুপি রাখছি, আর নামাজের জন্য টুপি পকেটে আছে। নামাজের জন্য টুপি কোথায়? এরকম চালাকি লোক আছে না নাই? মানে দুধে পানি মেশানোর জন্য টুপি মাথায় দিচ্ছে, কিসের জন্য? বিশ্বাস করবে যে টুপিওয়ালা লোক অবশ্যই খাঁটি দুধ। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কে বলছে কথা? বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যা বলেছিল, মিথ্যা প্রতিপন্নকারী, মিথ্যা হওয়ার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন, কে? আর সমাজে যারা মুনাফিক, তারাই হলো ফাসাদ সৃষ্টিকারী, তারাই গন্ডগোল সৃষ্টি করে। জোরে বলেন ঠিক না বেঠিক? মুনাফিক চরিত্রে একটা মানুষকে এরকম যে, ভাই আমি আপনার সাথে আছি, পরে দেখবেন আর একটা দলের সাথে গোপনে যেয়ে বলে আমিও আপনার দলে আছি। আসলে সে কোন দলে কেউ টের পায় না, ইবলিশ শয়তানও জানে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাল মিলাই চলে, কোনটা সত্য, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা না ভেবে সবার সাথে তাল মিলিয়ে চলে গোল আলু মার্কা লোক। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বলেছেন। কি বলেছেন? মৃত্যুকরায় সমাজে ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ তিনি দিয়েছেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহু আকবার। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন মুনাফিকদেরকে ওদেরকে বলা হয় যে আপনারা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। মুনাফিক মার্কা লোক যারা ক্ষমতা আসে,
ক্ষমতা আসার সাথে সাথে মারামারি হট্টগোল গন্ডগোল কম না বেশি? এই যারা উত্তর দিচ্ছেন না তারা কি ওই দলের লোক নাকি? বলেন মুনাফিকরা যারা ক্ষমতা আসে মারামারি বেশি হয় না কম হয়? জোরে বলেন কম না বেশি? আল্লাহ তাআলা এই সমস্ত নেতা থেকে বাঁচায় রাখেন, সবাই বলেন আমিন। তাদেরকে যদি বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, ফাসাদ সৃষ্টি করছে কেটা? আমরাই তো সুফি সাহেব মানুষ, আমরা গন্ডগোল টল সব বিশ্বাস করি না, অথচ গন্ডগোলের মূল হোতা হলো ওইটি। জোরে বলেন ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, আপনারাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিচ্ছেন যারা মুনাফিক হয় তারা মিথ্যা কথা বলে। তারা কি বলে? তারা মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ তাআলা নিজেই যদি সাক্ষী দেয় তাহলে সাক্ষ্য কি গুম হওয়ার সম্ভাবনা আছে? জোরে বলেন আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু ইয়াশহাদু, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। ইন্নাল মুনাফিকিন, ইন্না হচ্ছে হরফে মুশাব্বাবিল ফিল। ইন্না আন্না কা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ। আলেম আছেন তারা জানবেন এই গ্রামারটা অবশ্যই মাস্ট বি। ইন্নাল মুনাফিকিন, অবশ্যই যারা মুনাফিক, যারা মিথ্যুক, লাকাযিবুন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিক যারা তারা মিথ্যা কথা বলে। তারা কি কথা বলে? আরো জোরে বলেন কি বলে? মিথ্যা কথা বলে। পরকালের প্রতি বিশ্বাস সবার আছে তো? ইনশাআল্লাহ সবার আছে তো? যারা এই মুনাফিক টাইপের লোক তারা পরকালও বিশ্বাস করে না। জোরে বলেন ঠিক না বেঠি? আরও একটা মহান দোষ, ভালো মানুষ ক্ষমতা আসুক সে মনে মনে কখনো চায় না। কারণ এই মুনাফিক চরিত্রের লোক সে তো নিজেই গাঁজা খায়, চিন্তা করছে যদি ক্ষমতায় ভালো মানুষ আসে তা আমার তো গাঁজার ব্যবসা শেষ। জোরে বলেন ঠিক না বেঠি? কেউ যদি বিড়ি গাঁজা এইগুলো তো আপনারা খান না, এই অঞ্চলের লোক খায় না ভালো মানুষ, তাই না? অত্র এলাকার মানুষ এইগুলো খায় না। আমি বেহুদা আপনাদের সামনে কত সময় নষ্ট করছি। কিন্তু কেউ যদি খায় আর সে কি চাবে যে এই বিড়ি সিগারেট নিষিদ্ধ করবে এরকম লোক ক্ষমতায় আসুক? আরো জোরে বলেন। যে নামাজ আদায় করে না সে কি চাবে নামাজ প্রতিষ্ঠিত হোক? যে রোজা রাখে না সে কি চাবে প্রধানমন্ত্রী যে হবেন সে রোজাদার হোক? চাবে নাকি? অতএব যে যেরকম ব্যক্তি তার চিন্তাটা হবে সেরকম। জোরে বলেন ঠিক না বেঠিক? জাহান্নামে যাওয়ার জন্য মূল কারণ চারটা। কয়টা কারণ? খারাপ লাগছে আপনাদের? শেষ করে দেই। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পাপিষ্ঠদেরকে জিজ্ঞাসা করা হবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন এই সাকার নামক জাহান্নামে আসছো? পাপিষ্ঠদেরকে, যারা জাহান্নামে থাকবে সাকার নামক জাহান্নামে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসছো? প্রশ্ন করা হবে। সম্মানিত উপস্থিতি, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম কথা হবে সে মুসল্লি ছিল না, নামাজ আদায় করতো না। নাউজুবিল্লাহ বলে। তার মানে বোঝা যায় যারা নামাজ আদায় করে না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসল্লি না, সাকার নামক জাহান্নামে তাদের যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে। সবাই বলেন আমিন। চার শ্রেণীর মানুষকে জাহান্নামে দেওয়া হবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম কথা হবে সে মুসল্লি ছিল না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিন ছিল দুনিয়ায় সে নিজে খাইতে দেয়নি,
খাওয়ানোর ব্যবস্থাও যদি সে করেনি, এই কারণে তারা জাহান্নামে আসছে। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, এই কাজটা আমাদের সমাজে বেশি হয়, এই ওয়াজটাও কিন্তু কম হয়। সেটা হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। আর একটা অন্যায়, সেই অন্যায় হলো যারা মানুষের পিছনে কথা বলে, মানুষের সমালোচনা করে, নিজের দোষ নিজের সমালোচনা করে না, মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? সবাই জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার 4টা কারণের ভিতরে একটা কারণ নামাজ না পড়া। দ্বিতীয় নম্বর হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। দ্বিতীয় নম্বরে হলো অভাব দুস্থ গরিবের মিসকিনদেরকে খেতে না দেয়া। 3 নম্বরে হলো মানুষের পেছনে বসে বসে আমরা সমালোচনা করি। এরকম লোক আছে না নাই? বিশেষ করে চায়ের দোকানে বা অবসরে যদি বসে থাকে 4জন 5জন এক জায়গায়, সেই জায়গায় সমালোচনা আছে না নাই? নিজেদের সমালোচনা সেখানে নাই, অন্যের সমালোচনা নিয়ে এসে ব্যস্ত থাকে। এরকম লোক আছে না নাই? সাকার নামক জাহান্নামে যাওয়া লাগবে যদি আপনার কোনো ভাইয়ের সমালোচনা পেছনে বসে বসে এই সমালোচনা করেন। আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। আরেকটা কারণ হলো অকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, পরকালে আল্লাহ রব্বুল আলামিন যা আখিরাতে আমাদেরকে ধরবেন নিয়ে কথা তারা বিশ্বাস করতো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই মুনাফিক যারা, এই চরিত্রের লোক পরকাল বিশ্বাস করে না, পরকালে জবাব দিতে হবে এইটা বিশ্বাস করে না। যদি বিশ্বাস করত তাহলে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পাঠাতে পারতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যারা এই সমস্ত লোক তারা হলো সীমা লঙ্ঘনকারী, তাদেরকে তোমরা অনুসরণ করো না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনাল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে তোমরা অনুসরণ করো না। আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদ, আর জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, ওয়ালা ইসলিহুন, শুধু ফাসাদ সৃষ্টি করে, ফাসাদ মীমাংসা করে না। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, ওয়াইজা উতুমিনা খানা, 3 নম্বর হলো মুনাফিকদের কাছে কোনো গচ্ছিত সম্পদ আমানত যদি রাখা হয় সেই আমানতের খেয়ানত করে। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? লিল্লাহি তাকবীর। ঘুমাই যাচ্ছেন নাকি? উত্তর না দিলে বুঝে কি? লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, মুনাফিকদের আরেকটা চরিত্র হলো তাদের কাছে যদি আমানত রাখেন সেই আমানতকে খেয়ানত করবেন। এখন বলেন দুনিয়ায় বা দেশের ক্ষমতা একটা আমানত কিনা? বলেন দেশের সম্পদ আমানত কিনা? দেশের সম্পদ নিজের পকেটে ভরে ব্যাংক ব্যালেন্স ভারী করলে আমানতের খেয়ানত হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কিনা? সম্মানিত উপস্থিতি, পরকালে মুনাফিকদের স্থান জাহান্নামের ভিতরে। মুনাফিকদের স্থান কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে মহাগ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিন, অবশ্যই মুনাফিক যারা, ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গভীরে সর্বনিম্ন স্তরে তাদের অবস্থান হবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামের গভীরতা কত? 2 থেকে 3 হাত হবে নাকি? হ্যাঁ, গভীরতা কত?
অসংখ্য হাজার হাজার ফুট, সে তার মাপার মতো কোনো যন্ত্র পৃথিবীতে নাই, এত গভীর। আপনারা হয়তো বা একটু ইমাজিং মনে করতে পারেন, অনুধাবন করতে পারেন। একটা কাহিনী যদি শোনায় আপনাদের, শুনবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়ান করছিলেন সাহাবীদেরকে সামনে নিয়ে। হঠাৎ বিকট একটা আওয়াজ আসলো, বিকট একটা সাউন্ড তাদের কানে কর্ণকুহরে এসে পৌঁছালো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই সাউন্ডটা কিসের? যদি এরকম আমাদের সাইডে কোনো সাউন্ড হয়, আমরা শুনলে আপনারা প্রথম বলবেন কি, ট্রাকের টায়ার বাস্ট হয়েছে নাকি? হ্যাঁ, সাহাবীদের আদবটা কেমন ছিল দেখেন, কোনো মন্তব্য নয়। তারা জানে যিনি প্রশ্ন করেছেন তিনিই এর উত্তরটা ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জানো? বললো যে না, আমরা তো জানি না, কিসের সাউন্ড? আপনিই মনে হয় ভালো জানবেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা, ৭০,০০০ বছর পূর্বে, কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? মুখস্থ করতে হবে, কয় হাজার? ৭০,০০০ বছর পূর্বে জাহান্নামে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। কয় হাজার? আরো জোরে। ৭০,০০০ বছর পূর্বে যে পাথরটা নিক্ষেপ করা হলো, আমার সাহাবীরা শোনো, আজকে সেই পাহাড়ে সেই পাথরটা জাহান্নামের তলদেশে স্পর্শ করার কারণে এই সাউন্ডটা হয়েছে। বলেন আল্লাহু আকবার। তার মানে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে, সেই পাথর ৭০,০০০ বছর পরে সেই নিচে এসে ধাক্কা খেয়ে সেই সাউন্ডটা এসেছে। সবাই বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন জাহান্নামের গভীরতা কত। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি মুনাফিক হবেন বা যারা মুনাফিক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের অতল গভীরে তাদেরকে জায়গা করে দিবেন। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সুব্যবস্থা করে দেন। বলেন আমিন। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত অনুসরণ করতেন, অথচ মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমরা কি চাই মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ? জোরে বলেন। কতটা অনুসরণ করতেন একটু চিন্তা করে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়ান করছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দুইটা নাম প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা নাম কি? আব্দুর রহমান। এই দুইটা নাম কার কাছে প্রিয়? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। যখন বায়ান করছেন এই আব্দুল্লাহ ইবনে উবাই, এই দেখেন আব্দুল্লাহ, তার ছেলের নাম কিন্তু আব্দুল্লাহ। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বাড়িতে যেতে চাই। তো বলল, ঠিক আছে যাও। আব্দুল্লাহ ইবনে উবাই বাসায় যে তার ছেলে হয়েছে ওই দিন, তার ছেলের নাম আব্দুল্লাহ রেখে বিশ্বনবীর সামনে এসে উপস্থিত হলেন। কতটা অনুগত দেখেন, অথচ মুনাফিক। মুনাফিক এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করত, হজ করত, যাকাত দিত, সাথে থাকত। অন্তর থেকে কখনো চাই নেই বিশ্বনবী রাষ্ট্রপ্রধান হোক। এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? হুজুরদের দেখলে সালাম দেয়, সব ঠিক আছে, ইমামতি করেন, সব ঠিক আছে, কিন্তু হুজুররা ক্ষমতায় যাক এইটা চায় না। এরকম মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জানে হুজুররা যদি চেয়ার টান দেয় তারা দুর্নীতি করার সুযোগ পাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, সে আব্দুল্লাহ ইবনে উবাই এত অনুগত ছিল, বিশ্বনবীও বুঝতে পারতেন না সে মুনাফিক। অথচ এই জিনিসগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর রাখতেন। আপনারা জানেন যত সাহাবী আছে সবচেয়ে বেশি রাগান্বিত ছিল, রাগী ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক?
দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলে আমিন, আরো জোরে বলেন আমিন। খারাপ লাগছে আপনাদের? রেখে দেই, প্রধান বক্তা আসছে নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, নামাজ আদায় করতেন, অথচ মুনাফিক, সে চাইতো না বিশ্বনবী রাষ্ট্রপ্রধান হোক। এখন আপনারা দেখেন, তার সব আমল ছিল ইসলামের খুঁটিনাটি বিষয়। বিশ্বনবী দুইটা নাম পছন্দ করেন, আল্লাহ তাআলার মারফতে পেয়েছেন, সেই নামটা পর্যন্ত নিজের ছেলের নামে রাখছে। অথচ সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। একটা অন্যায়, কয়টা অন্যায়? আরো যারা বলেন কয়টা? ওই মোবাইল নাম্বারের মতো, সব নাম্বার ঠিক আছে, একটা নাম্বার ভুল, রং নাম্বারে গেছে। যে মালিককে আপনি তালাশ করবেন ওই মালিককে পাবেন না। দুনিয়ার ভিতরে মোবাইলে একটা নাম্বার যদি ভুল হয়ে রং নাম্বার হয়, তাহলে পরকালে আপনার নেতা নির্বাচন করতে যদি সন্দেহ সংশয় হয়, আপনার আমলটা শয়তানের দপ্তরে যাবে, আল্লাহর দরবারে পৌঁছাবে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত উপস্থিতি, এই আব্দুল্লাহ ইবনে উবাই যুদ্ধের ময়দান থেকে 300 জন সাহাবী ভাগাই নিয়ে আসছে। কিসের জন্য? বাতিল শক্তিকে জিতাই দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের চূড়ান্ত দুশমন ছিল। মনে মনে দেখলে মনে হতো সফি সাহেব, অন্তরের ভিতরে ছিল কুধারণা, মুখে যেটা বলে অন্তরে সেটা নাই। জোরে বলেন ঠিক নেবে ঠিক? সেই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যু হলো মুনাফিখানাতে। মৃত্যুর পরে আব্দুল্লাহ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মৃত্যুর আগে আপনার গায়ের যে জামা আছে, যে জুব্বাটা আছে, মৃত্যুর পরে ওই জুব্বাটা যেন আমার বাবার লাশের উপরে দেয়া হয়। কি জন্য দেয়া হবে? লাশের উপরে যদি আপনার জুব্বাটা দেয়া হয়, তাহলে কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা দেখার পরে ভাববে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গায়ের উপরে যেহেতু বিশ্বনবীর জামা আছে, তাহলে সে জান্নাতি হবে। কত বড় চালাক দেখেন। এখন আপনারা বলেন, আল্লাহ তাআলার ভয়ে বাইরে দেখা যায় না, অন্তরে থাকে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে ছাড়া কোথাও থাকে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক? দেখছেন না বর্তমানে টঙ্গীতে মারামারি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মানে লেবাস দিয়ে, টুপি দিয়ে, পাগড়ি দিয়ে তাদের কিন্তু কম নেই, অথচ দুই গ্রুপে মারামারি করে মারা গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই কি বলবেন? নাউজুবিল্লাহ। মানুষ জাতি কি শিখলো? উভয় পক্ষের কিন্তু পাগড়ি কম নেই, টুপি কম নেই, জুব্বা কম নেই, দাড়িও ঠিক মতো আছে, আলহামদুলিল্লাহ। তাহলে তাদের ভিতরে কেন দ্বন্দ্ব? সেই ক্ষমতা, ক্ষমতার চেয়ার যে সাংঘাতিক জিনিস,
যারা একবার ক্ষমতায় বসতে চায় সুপার বুল আটা মেরে নেয়, যেন 15-16 বছরের ভিতর আমাকে কেউ তুলতে না পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাদেরও দাঁড়িয়ে আছে, তাদেরও জোব্বা আছে, অথচ অন্তরের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতো তারা কখনো মারামারি করতে পারতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবীর জামা মোবারক, জুব্বা মোবারক যদি আব্দুল্লাহ ইবনে উবাই লাশের উপরে দেয়া হয়, তারা মনে করেছে কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা দেখবে আর বলবে এই তো জান্নাতি মেহমান, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো নাকি। তারা অবশ্যই প্রমাণ দেখবেন, অবশ্যই প্রশ্ন করবেন, প্রশ্নের সম্মুখীন হয়ে উত্তর যথাযথ দিতে পারলে সে জান্নাতি, যদি না দিতে পারে তার জীবনটা হবে জাহান্নামী। জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যাবেন বলে মন স্থির করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজায় আপনি যাবেন না, আপনার জন্য শোভা পাবে না। কারণ কি? আপনি যদি তার জানাজায় যান, সে ইসলামের এই ক্ষতি করেছে, ওই ক্ষতি করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে দেখতেন, সে ছিল মুনাফিক, কিন্তু এমন সূরাতে বিশ্বনবীর সামনে থাকতেন, বিশ্বনবী বুঝতে পারে না সে মুনাফিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম লোক সমাজে আছে না নাই? অন্তরে মুনাফিক লালন করে, মুখে এক কথা, অন্তরে আরেক কথা। এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, জানাজায় যাবেন বলে যখন মন স্থির করলেন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন, বিশ্বনবী বললেন, ইয়া ওমর, তুমি আমাকে কেন বাধা দাও? আল্লাহ তাআলার পক্ষ থেকে তো আমাকে নিষেধ করা হয়নি, ওহীর মাধ্যমে তো আমাকে নিষেধ করা হয়নি তার জানাজা আমি পড়াবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা ৮৪ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়াবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাল্লি, তাদের জন্য জানাজা নেই। কে বলছে কথা? আরো জোরে বলেন। সূরা তাওবা ৮৪ নম্বর আয়াত। যারা মুনাফিক অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জানাজা হবে না, এ কথা বলছেন কে? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম। অথচ আমাদের সমাজে যত বড়ই মুনাফিক হোক না কেন, যত বড় মুনাফিক তত বড় হুজুর দিয়ে জানাজা হয় এই সমাজে। জোরে বলেন ঠিক না বেঠিক? সমস্যা কি? খিচুড়ি এক জায়গায় 2 ডেক দিয়ে দিলি সে জান্নাতে চলে যাবে, এরকম ধারণা আছে না না? এখন আপনারা যদি মনে করেন মারা যাওয়ার পরে 10 ডেক জায়গায় 20 ডেক যদি খাওয়াই দিয়ে জান্নাতে যায়, তাহলে আমল করার দরকার কি? শুধু খিচুড়ির জন্যই টাকা জোগাড় করতে থাকে। সম্মানিত উপস্থিতি, যখন কেউ মৃত্যুবরণ করে সামনে দাঁড় করাইয়া দিয়া ইমাম সাহেব জিজ্ঞাসা করেন, লোকটা কেমন ছিল? আপনারা বলেন, যারা জানাজায় আসছে ওরা কি বলবে নাকি লোকটা খারাপ ছিল? বলবে নাকি? সবাই বলবে ভালো। অন্তরে যার কষ্ট সে বলবে কবরে যা, তারপরে বুঝবি। জোরে বলেন ঠিক না বেঠিক? জোর করে ভালো আদায় করা যায়? বলেন। জোর করে সেলুট সম্মান আদায় করা যায় না, সম্মান আসে কোথা থেকে? আরো জোরে বলেন, কার তরফ থেকে? এই যে ছোট্ট একটা জায়গায় কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, অবশ্যই কোরআনের কিছু জ্ঞান থাকার কারণে আল্লাহ তাআলা কবুল করেছেন, ঠিক না বেঠিক? এখন জিজ্ঞাসা করছে লোকটা কেমন ছিল, বললো ভালো ছিল, যাক আল্লাহ তার জান্নাতে দিয়ে দিলে। আল্লাহ তাআলা এরকম কোনো অন্ধ নয়, আল্লাহ তাআলা যাচাই বাছাই করবেন, তারপরে তোমার জান্নাত জাহান্নামের ব্যবস্থা করবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সাহাবীদের যুগে একটি লাশ আসছে, হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ দেখে দাঁড়ায় গেলেন, লাশের সম্মানার্থে দাঁড়ায় গেলেন। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা ভালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াজাবাত। আবার কিছুক্ষণ পরে আবার একটা লাশ আসলো,
লাশ আসতে দেখে বিশ্বনবী আবারও দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা এমন লোক ছিল, খারাপ লোক ছিল, ইসলামের দুশমন ছিল। বিশ্বনবী বললেন, ওয়াজাবাত। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা লাশের ক্ষেত্রে আপনি ওয়াজাবাত বললেন, আমরা তো বুঝলাম না। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, আমি যেটা দেখি, আমি যেটা শুনি, তোমরা সেটা দেখতে পাও না। তোমরা যখন এক জায়গায় বসে মানুষের প্রশংসা করছিলে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার মাধ্যমে প্রথম ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ বললে কি সওয়াব আছে না গুনাহ? সবাই বলেন তো সুবহানাল্লাহ। মিটার আছে, ব্যাটারি আছে, কিন্তু ফুল চার্জে নেই নাকি? চিন্তা করছে যে হুজুর বলছে আমি আস্তে আস্তে বলবো, চার্জ যাতে শেষ না হয় নাকি? সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নেন, সবাই বলেন আমিন। আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে, একবার যদি কেউ খালেস নিয়ে যে সুবহানাল্লাহ বলতে পারে, আল্লাহ তাআলা সমস্ত জায়গাগুলো সব দিয়ে পরিপূর্ণ করে দেন। তাও জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আমি যেটা দেখি তুমি সেটা দেখো না, আমি যেটা শুনি তোমরা সেটা শুনতে পাও না, আমি যেটা দেখি তোমরা সেটা দেখতে পাও না। ও আমার সাহাবীরা, তোমরা প্রথম ব্যক্তির জন্য প্রশংসা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওয়াজাবাত জান্নাত ওয়াজিব করে দিয়েছে। দ্বিতীয় ব্যক্তির জন্য তোমরা যখন খারাপ মন্তব্য করছিলেন, অমুক লোকটা অমুক অমুক ক্ষতি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে ওয়াজাবাত বলে দিলেন, অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে জানাই দিলেন ওই ব্যক্তিটা জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত। যখন মুনাফিক অবস্থায় কেউ মৃত্যুবরণ করবে, তাদের জন্য নামাজ নাই, তাদের জন্য জানাজা নাই। কথা বলছে কি? আরো জোরে বলেন, ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নেই তা নয়, কবরের পাশেও দাঁড়াতে নিষেধ করেছেন কে? সবাই জোরে বলেন কে? ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, সূরা তাওবা ৮৪ নম্বর আয়াত, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। প্রধান বক্তা আসছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, ইন্নাহুম কাফারু, অবশ্যই তারা ছিল কাফের। আল্লাহ তাআলার বিধানকে তারা মানেনি। আল্লাহ তাআলার বিধান না মানার কারণে বিল্লাহি ওয়া রাসূলি, বিশ্বনবীর বিধানও সে মানে না। ওয়ামাতু ওয়া হুম ফাসিকুন, অথচ সে মৃত্যুবরণ করেছে সীমা লঙ্ঘন করে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আজকের সমাজে যদি যারা ফাসিক, যারা জালেম, যারা বেনামাজি, তাদের জন্য যদি জানাজা না হতো, তাহলে নামাজের সংখ্যা বেড়ে যেত গুণ আর গুণ। জোরে বলেন ঠিক না বেঠিক? মসজিদ একতলা, দুই তালা করা হয় শুক্রবারের জন্য, শুক্রবারের জন্যই দুই তালা তিন তালা করা হয়, অথচ ফজরের নামাজের সময় দেখা যায় 1.5 থেকে 2 জন লোক দাঁড়ায় আছে। এরকম কাজ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বিশ্বনবী বললেন, ওমর, তুমি নিষেধ করলে শুনবো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে তো আমার ফাইসালা আসে নাই। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। জিবরাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক সামনে এসে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা
فلن يغفر الله لهم সবাই জোরে সরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জন্য দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন আর না করেন সব কিছু সমান। আপনি যদি 70 বারও তার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে না, কারণ সে মুনাফিক। নাউযুবিল্লাহ বলেন। 70 বারও যদি বলেন, 70 বার বলার কারণ কি? আল্লাহ তাআলা তো বলতে পারতেন 2 বার বললেও কবুল হবে না। আমরা কথায় কথা অনেক সময় বলি না যে আমি কিরে কাটছি, 1 বার বলছি, 10 বার বলছি, 20 বার বলছি, আপনার বাড়ি যাবো না যাবো না যাবো না, এইভাবে ওয়াদা করি না আপনার। আল্লাহ তাআলা কেন 70 বার বললেন? 1-2 বার বললে তো পারতেন। তাস্তাগফির লাহুম 70 মাররা। হে নবী, আপনি ওই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি 70 বারও আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করব না। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তাহলে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করা আমাদের জন্য বিপদ না ভালো জিনিস? ভালো না খারাপ? মুনাফিক থেকে বাঁচতে চাই, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, একটা সময় আমাদের কোনো কিছুই থাকবে না, সব কিছু রেখে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক না বেঠিক? দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে, সামান্য দেখেন ক্ষমতা শুধু একটু নড়ে গেছে, দুনিয়ায় যা কিছু আছে ফেলে তুই শ্বশুর বাড়ি গিয়ে বসে আছে, এরকম লোক আছে না নাই? সম্মানিত উপস্থিতি, দুনিয়ায় বেঁচে থেকে এই বেইজ্জতি, তাহলে মারা যাওয়ার পরে আরো কত বেইজ্জতি অপেক্ষা করছে, জোরে বলেন ঠিক না বেটি? সব কিছু রেখে আমাদের একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কেন অবৈধ পন্থায় আমি টাকা উপার্জন করব? কেন অবৈধ পন্থায়, অবৈধভাবে, অবৈধ জায়গায় আমার টাকা খরচ করব? আমি আসামি হয়ে কবরে আযাব ভোগ করব আর আমার সন্তানেরা ভালো থাকবে, এটা তো আমি চাই না। জোরে বলেন ঠিক না বেটি? একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। বিশ্ব কাঁপানো সেনাপতি আলেকজান্ডার, সেনাপতি বিশ্ব কাঁপানো, তার জেনারেলকে ডেকে বলছেন, ও জেনারেল তুমি শোনো, আমি মৃত্যুর আগে তোমাকে 3টা ওসিয়াত করে যাচ্ছি। কয়টা ওসিয়াত? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা ওসিয়াত করছি, আমার মারা যাওয়ার পরে এই 3টা আমল তোমরা করে যাবা। কয়টা আমল? আরো জোরে বলেন কয়টা? আমি বলাচ্ছি বারবার, এই জন্য আপনাদের যাতে মুখস্থ হয়ে যায়। বিশ্ব কাঁপানো সেনাপতি প্রথম যে কাজ দিলেন, বলল কবরে শোয়ানোর পরে আমার 2 হাতটা বাইর করে রেখে দেবা, সব ঢাকা থাকবে, 2 হাতটা বাইরে বের করে দেবা। 2 নম্বরে অর্থ সম্পদ যা কিছু আছে সবগুলোকে রাস্তায় ছড়াই ছিটাই দেবা। 3 নম্বরে হবে খাটিয়া বহন করবে, দুনিয়ার যত ডাক্তার আছে ডাক্তারদেরকে ডেকে আমার খাটিয়াটা বহন করে তারা কবরে নিয়ে যাবে। জেনারেল বলছেন, সেনাপতি আপনি এমন কেন ওসিয়াত করে গেলেন? এমন কেন ওসিয়াত করছেন? আমি তো বুঝতে পারছি না। 1 নম্বরে কবরে হাত বাইরে রাখার কারণটা কি? সেনাপতি বলছেন, জেনারেল হাতটা বাইরে রেখে দেবো এই জন্য, দুনিয়ায় যখন এসেছিলাম খালি হাতে এসেছি, কবরে যাওয়ার পরেও আমার 2 হাতে কোনো টাকা পয়সা নাই, খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। জোরে বলেন ঠিক না বেঠি? 2 নম্বরে অর্থ সম্পদ রাস্তায় ছড়িয়ে দেবা এই জন্য, আমার শেষ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় আমার টাকা পয়সা, আমার ধন দৌলত আমার কোনো কাজে আসলো না। যেই টাকা পয়সা ধন দৌলত আমার কাজে আসে না, সেই ধন দৌলত আমার প্রয়োজন নাই, রাস্তায় ছড়াই ছিটাই দিবা। জোরে বলেন ঠিক না বেঠি? 3 নম্বরে খাটিয়া বহন করবে ডাক্তারগণ। কি জন্য? ট্রিটমেন্ট করার জন্য আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু মরণ নামক ব্যাধি থেকে ডাক্তাররা আমাকে বাঁচাতে পারলো না। ডাক্তাররা খাটিয়া বহন করার কারণে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম,
লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা যেহেতু এসে পড়ছেন, আমার কথা সংক্ষেপে ছেড়ে দিতে চাই। বিশ্ব কাঁপানো সেনাপতি প্রথম বলেছিলেন হাতটা খুলে রাখবেন, এই জন্য খালি হাতে দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। টাকা পয়সা ধন দৌলত ছড়াই দেওয়া, এই জন্য এই টাকা পয়সা আমার জীবনে কোনো কাজে আসলো না, শেষ বা প্রারম্ভে এসে আমার উপকারে আসলো না। ডাক্তারগণ আমাকে বহন করবে, এই জন্য যাতে জাতি বুঝতে পারে পৃথিবীর সমস্ত ডাক্তার এক হয়ে আমার একদিনের হায়াত তারা বাড়াতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সঠিক পথে সঠিক মতে অনুসরণ অনুকরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। ইন্তেজামিয়া কমিটি সহ যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।